বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছে। আমি ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু উঠতে একেবারেই ইচ্ছা করছিল না, যেহেতু আকাশে এখনও মেঘটা আছে আর আগের দিন বৃষ্টি হয়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছিলো আর একটু ঘুমাই। কিন্তু সে তো উপায় নেই, তোমরা জানো। তো ওই বাড়ি যেতে হবে সকাল সকাল, কারণ দোকানে কাজ করতে হবে। তারপরে হচ্ছে কি, সারাদিন ওই বাড়িতে ব্যস্ত থাকবো, তোমার দাদাভাইও তাড়াতাড়ি কাজে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, আর তোমাদের তানকেও রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। তো তার এখন ঘুমাচ্ছে, ওকে ঘুমিয়েই নিয়ে যাই, কী করবো, গিয়ে যাতে ও আরেকটু ঘুমাতে পারে। আর আমার তো রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরিয়ে পড়ি, আবার ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো মায়ের বাড়ি চলে এসেছি, আর আসার পর এখন ছেলের খাবার রেডি করলাম, আর আমি আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। আর কি বলো তো, এসেই কথা বলার সময় পাই না, এসেই আমি কাজ করতে শুরু করে দিই। আর এই যে এখন দোকানে দাঁড়িয়ে আছি, আর এই আমার ছেলেকে দেখো কি করছে সকাল সকাল। আর এই দেখো, কালকে চুল কাটতে গিয়েছিলো, ফাইনালি চুল কেটে এসেছে, ভেবেছিলাম ন্যাড়া করে আনবে, তো ও ছোটো ছোটো করে দিয়েছে ওর বাবা। তো ওই প্রায় ন্যাড়ার মতনই, ও ন্যাড়া হতে চায় না, কাঁদে, আবার ঠান্ডা লেগে গেছে। তো এইসবই। তো এবার আমি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে সারাদিন প্রচুর কাজ আছে। তো চলো, সঙ্গে থাকো। তান দেখো, এখানে সমস্ত খেলনা ছড়িয়েছে, আমি এদিকে ঘর গোজাচ্ছিলাম, আর ওই যে ওর বস্তা থেকে সব খেলনা ঢেলেছে। কি করছিস রে তান? ও আবার কাজ করছে, এইগুলো বস্তার মধ্যে তুলে রাখছে। ও দোকানের মধ্যে, একই দোকান অগোছালো, তার মধ্যে আবার তান এইসব খেলনা ফেলনা ঢেলে একাকার করেছে। তো খেলনাও তো অর্ধেক ভেঙেছে, অর্ধেক এই যে গোটা রয়েছে। তো ঠিক আছে, বস্তার মধ্যে তুলে দাও তান। তো আমার ছেলেটাকে নিয়ে সারাদিনটা খুব ব্যস্ততার কাটে, জানো তো। এই একবার খেলনা তুলে দিই আমি, একবার। তো এখন ওকে শেখাচ্ছি যাতে ও নিজে নিজে করতে পারে। পারছো? কাজ করছো তুমি? হ্যাঁ, ভালো ছেলে। দেখি এদিকে হাই করে দাও। তানের কাজ শেষ পুরো, ফাইনালি ওর এক বস্তা খেলনা বস্তার মধ্যে ভরা হয়ে গেছে। আর আমার ওই বাড়িতে আবার এক বস্তা আছে। আর কিছুদিন আগে অর্ধেক খেলনা ভেঙে গেছিলো, সেগুলো ভাঙাচোরা দোকানে দিয়ে এসেছি। এর মধ্যেও অনেক কিছু ভেঙে গেছে, জানো তো। তো স্নান হয়ে গেছে, এখন তানকে খাওয়ানো হয়ে গেছে, দোকান বন্ধ করে দিয়েছি। তো দেখো তান কি করছে, বিছানার ভিতরে শুয়ে পড়েছে। আর আমাদের এখানে দুপুরবেলাও প্রচুর মশা, তার জন্য মশারি খাটিয়েই শুই, মানে আমার ছেলেকে রেখে দিই, না তবে একটু পরে মশা কামড়াবে। কিলার কত জ্বালবো, কিলারের ধোঁয়াটাও সহ্য হয় না তো অতটা, তো তার জন্য। হ্যাঁ, চালাচ্ছি তো। তুমি এবার ঘুমাবে তো? ঠিক আছে। এখন বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা দোকান খুলে দিয়েছি। আগের দিন মা ছিল বলে দোকান খুলেছে, আজকে তো আর মা নেই, তো নিজেকেই দোকান খুলতে হলো। আর আমি যখন দোকান খুলি, আমার ছেলেও আমার সাথে উঠে যায়। আর এই যে দেখো, চশমাটা পরেছি, সারাদিন অতটা চশমা পরার সময় পাই না, বা আমার গরমও লাগে, প্রচণ্ড ঘাম হয়, এরকম কোনো অভ্যেস ছিল না তো প্রথম তো হয়তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটা আজকেও বেশ ভালো, সুন্দর। আমাদের রাস্তার ধারে এরকমভাবে নেট লাগিয়ে দিয়েছে। তো যদিও আমার জানালার ভেতর থেকে বুঝতে পারছো কি জানি না, আমার কয়েকটা ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, শর্ট ভিডিওতে। তো এরকমভাবে নেট লাগিয়ে দিয়েছে রাস্তার ধারে, যে গাছের কাছে গিয়ে ভিডিও করতাম সেটা আর হবে না, ওই নেটের পাশ থেকেই ভিডিও করতে হচ্ছে। তো এই নেটগুলো দেওয়ার ফলে একটা সুবিধা হয়েছে, যে দেখতে সুন্দর লাগছে, কিন্তু হচ্ছে কি না, গাছ যেগুলো আছে বা ওই সাইডে যে জায়গাটা ছিল, গাড়ি বেশি আসলে যে মানুষ একটু সাইডে গিয়ে দাঁড়াতো, তো সেই জিনিসটা আর হয়ে উঠবে না। আর এই যে গাছগুলো ছিল, আমরা একটু বিকেলবেলা জল দিতাম যখন প্রচণ্ড রোদ হতো, তো সেটাও দেওয়া যাবে না। হয়তো ছিটিয়ে ছিটিয়ে দেওয়া যাবে, কিন্তু সেইভাবে গাছের গোড়ায় জল দেওয়া যাবে না। তো যাই হোক, যেটা যেরকমভাবে হয়ে আসছে, আর কি করব, আমরা চাইলে তো কিছু আটকাবে না। তো এইদিকে আমার ছেলে তো দোকানে দুষ্টুমি করছে, আর আমি বিকেলবেলা ওঠা মানে ও উঠে যাওয়া, মানে আমি যদি 4টেই উঠি ও উঠবে, আমি যদি 3টেই উঠি তাও উঠবে, আর আমি যদি 5টায় উঠি তাও উঠবে। আগে একটু শুয়ে থাকতো, আমি দোকান খুলে দিতাম, তারপরে উঠতো। তো এখন আমার সাথেই উঠে যায়, তো ঠিকই আছে, অভ্যেসটা ভালোই। আর কি বলবো বলো তো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।